36 জুলাই গণ অভ্যুত্থান উপলক্ষে আজকের গণমিছিল কেন্দ্রীয় ঘোষিত গণমিছিল অনুষ্ঠিত হতে যাচ্ছে রংপুর মহানগরের পক্ষ থেকে। এটার প্রত্যাশা হচ্ছে 2024 সালের 16ই জুলাই আমাদের রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র শহীদ আবু সাইদকে সম্পূর্ণ অন্যায়ভাবে হত্যা করার কারণেই সারা দেশের দল মত নির্বিশেষে ছাত্র শ্রমিক জনতা মহিলা এমনকি শিশুরা পর্যন্ত আওয়ামী ফ্যাসিস্টদের বিরুদ্ধে রাজপথে ফুঁসে উঠেছিল। এই ফুঁসে ওঠার কারণে দ্বিধাহীন চিত্তে ফ্যাসি আওয়ামী সরকার সকল শ্রেণীকে মানুষকে হত্যা করার জন্য, রাজনৈতিক নেতাদেরকে কু করার জন্য বাংলাদেশের ছাত্র জনতার দাবিকে উপেক্ষা করে গুলির আদেশ দেয়, পাখির মতো গুলি করে। এই 36 জুলাই 5ই আগস্ট পর্যন্ত 2000 ছাত্র জনতা শাহাদত বরণ করে। বাংলাদেশের এই জমিনে গত গণ অভ্যুত্থানের এই শহীদদের ঘটনা বাংলাদেশের মানুষ কেউ ভুলবে না, ভুলতে পারে না। বাংলাদেশ জামাতি ইসলামীও এটা ভুলতে পারে না, যার কারণে কেন্দ্রীয় সংগঠনের উদ্যোগে আজকে গণ মিছিলের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই, আবু সাইদ মুগ্ধ, শেষ হয় নাই যুদ্ধ, জুলাইয়ের রক্তের ঘটনা ভুলি নাই, ভুলব না। বৈষম্যর বিরুদ্ধে লড়াই চলবে ইনশাআল্লাহ। গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি কাজে আজকে আমাদের একটা অবশ্যই আত্মমূল্যায়নের ব্যাপার যে যারা এই খুনি হাসিনাকে সরানোর জন্য তাদের জীবন দান করলো, গণহত্যার শিকার হলো, তারপরে নির্যাতন নিপীড়নের শিকার হলো, তাদের যে বিচার এটা জাতির প্রত্যাশিত একটা বিচার। তা আমরা দুঃখের সময় বলতে বাধ্য হচ্ছি যে এই 1 বছরে দৃশ্যমান কোনো বিচারের অগ্রগতি আমরা দেখছি না। এবং সবচেয়ে দুঃখজনক হলো যারা চিহ্নিত বড় ধরনের খুনি অপরাধী, যাদের নির্দেশে গণহত্যা হয়েছে, সেই সমস্ত বড় বড় পুলিশ অফিসার বা বড় বড় কর্মকর্তা তারা এখনও গ্রেপ্তার হয় নাই অনেকেই। এবং আরও দুঃখজনক যে বিভিন্ন জেলা শহরে, ঢাকাতে, রাজধানীতে এই সমস্ত খুনিরা বিভিন্ন পদে দখল করে তারা সপদে বহালও আছে। তো এটা আমাদের জাতির জন্য লজ্জাজনক, অত্যন্ত ক্ষোভের কারণ। আমরা আশা করছি অবিলম্বে বিচার প্রক্রিয়াকে দ্রুত করতে হবে এবং অবিলম্বে আমরা দৃশ্যমান অগ্রগতি দেখতে চাই। বিশেষ করে শহীদ আবু সাইদ সহ বেশ কিছু খুনের ঘটনার আমরা মনে করি দ্রুত বিচার হওয়া উচিত। তাহলে আমরা আস্থা পাবো যে না, এই সরকার বিচার করতে আগ্রহী বা আন্তরিক। তা নাহলে তাদের যে তৎপরতা এটা মোটেও জাতির কাছে গ্রহণযোগ্য হবে না এবং স্বাভাবিকভাবে জাতি এর বিরুদ্ধে হয়তো পথে নামতেও বাধ্য হবে। আমরা দাবি করছি গণহত্যাকারীদের বিচার এবং যারা বিভিন্ন বিভাগে এখনও দোসররা বসে আছেন সেখান থেকে তাদের অপসারণ করতে হবে। কারণ তারা থাকা মানে হলো অভ্যুত্থানের বিপক্ষে ষড়যন্ত্র করার সুযোগ দেওয়া এবং অভ্যুত্থান শহীদদের যে চেতনা, শহীদদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার সাথে বিশ্বাসঘাতকতা। আমরা অবিলম্বে তাদের অপসারণ দাবি করছি এবং বিচার দাবি করছি।